আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যারা পাশ করতে চাও, শুধু যাদের টার্গেট যে অ্যাটলিস্ট ইংরেজি দ্বিতীয় পত্রে পাস মার্ক আসলেই চলবে, ওকে, তাদের জন্যই মূলত এই ভিডিওটা অনেকটাই কাজে দিবে। যারা একদম একবারে পড়ালেখা ছাড়া শুধুমাত্র পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি বলছি যে তোমরা কিভাবে পরীক্ষাটা দিবে আর কিভাবে খাতায় লিখবে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যেহেতু তোমাদের পড়ালেখা কম এবং তোমরা শুধুমাত্র পাশ করতে চাচ্ছ, যাতে করে এই পাশ করার ভিতরে যাতে তোমাদের যাতে ফেলটা যাতে না চলে আসে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা লিখবে আর কিভাবে লিখলে তোমরা তোমাদের পাস মার্কের চেয়েও অন্তত তোমরা কিছু মার্ক তোমরা বেশি অ্যাচিভ করতে পারবে, সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একদম শেষ অবধি পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা বলছি যে যারা পাস করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ তোমরা পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার আগে যদি তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তাহলে অ্যাটলিস্ট তোমরা কিভাবে খাতায় কোশ্চেনগুলো লিখবে এবং কিভাবে তোমরা কোত্থেকে শুরু করবে আনসার করা, সবকিছুই কিন্তু এ টু জেড এখানে আলোচনা করব। যেহেতু আমার টার্গেট কত 33 থেকে আমার টার্গেট হলো কত, এই যে 45 পর্যন্ত, তাই না? আমি যদি এখন যদি কোশ্চেন নিয়ে যদি আমি 1 নাম্বার থেকে আলোচনা করি বা 1 নাম্বার থেকে আনসার করতে যাই, তাহলে আমার এটা হবে একটা কি বোকামি। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, যেহেতু আমাদের টার্গেট 50 বা 50 এর নিচে, ঠিক আছে, অ্যাটলিস্ট আমি যদি 50 যদি ধরে রাখি, তাহলে আমাদের কি কাজ করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে চলে যেতে হবে। কোথায় যাবে? দেখো, এই যে ডাইরেক্ট একবারে কোশ্চেনের এ পাশে চলে আসবে, অর্থাৎ এই যে দেখো পার্ট বি, অর্থাৎ গাইডেড রাইটিং, এখানে তোমাকে সর্বপ্রথম আসতে হবে। কারণ তোমার টার্গেট যেহেতু পাস করা, তাই তোমাকে এট ফার্স্ট এখানে চলে আসতে হবে। এখানে একটু মার্ক দেখো, এই যে 40 মার্ক আছে না, এই 40 মার্ক দিয়েই তোমাকে পাশের নিশ্চয়তা আগে কি করতে হবে? অ্যাচিভ করতে হবে। দেখো এই যে এখানে কি 10 নাম্বার আছে, 11 নাম্বার আছে, 12 নাম্বার আছে, 10 11 12, অর্থাৎ এখানে 10 এ 10 মার্ক, তারপরে 11তে আছে প্যারাগ্রাফ, এখানে 15 মার্ক, তারপরে 12তেও প্যারাগ্রাফ, এখানেও আছে 15 মার্ক। দেখো এই 30 মার্কের ভিতরে আর এই 10 40, এই 40 এর ভিতরে তুমি যদি অ্যাটলিস্ট যদি 20 মার্কও যদি পাও, তাহলে কিন্তু তুমি অনায়াসেই কিন্তু পাস করতে পারবা। ওকে, এই 40 এ তুমি যদি 20 মার্কও পাও, তাহলেও কিন্তু তুমি কি করতে পারবা? পাস করতে পারবে। তাই তুমি কি করবে? আগে যেহেতু তোমার পাস দরকার, তাই তুমি আগে সবার আগে এখানে আনসার করবা। এই তিনটা কোশ্চেন আগে আনসার করে নিবা, একদম খাতা পাওয়ার সাথে সাথে কোশ্চেন পেলেই তুমি এখানে এসে আগে দ্রুত আনসার করবা। এরপরে তুমি অন্যদিকে যাবে, কিভাবে যাবে সেগুলো তোমাকে আমি বলছি। আর কেনই বা এটা তুমি করবে সেটা তোমাকে একটু বলি। কারণ যখন তুমি 1 2 3 4 এভাবে দিয়ে আসবে, তখন কিন্তু এখানে আসার পর তোমার আর কোনো কিছু মনে থাকবে না, তুমি প্রপারলি এই জায়গা লিখতে পারবা না। যদি তুমি এটা ফার্স্টে লেখো, তাহলে এখানে তুমি একবার কম করে পাইলেও তুমি 20 মার্ক পাইবা। আর এটা যদি তুমি লাস্টে লেখো, একদম শেষ সময়ে এসে যদি লেখো, তাহলে এখানে তুমি 10 12 পাইবা, এর বেশি পাইবা না, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলবো যে এট ফার্স্ট তোমার মাথা যখন ঠান্ডা থাকবে, খুব ভালো করে এই তিনটা আগে লিখবা। এই তিনটা লেখা শেষ, তারপরে কোথায় যাবে সেটাও আমি তোমাকে বলছি। তারপর তুমি এই যে এখান থেকে শুরু করবা 9 নাম্বার, ঠিক আছে? কারণ তুমি তুমি কি চাচ্ছ? তুমি পাস করতে চাচ্ছ, তার মানে কি তোমাকে একটু এক্সেপশনাল ভাবে এগোতে হবে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তারপর তুমি এই 9 নম্বরে যাবে। 9 নম্বরে কত আছে? 7 আছে, তাই না? দেখো এটা কিন্তু খুবই সহজ, যতগুলো টপিকস আছে এই টপিকস গুলোর ভিতরে এটা কিন্তু মোটামুটি খুবই সহজ, ঠিক আছে? কারণ এই টপিকসটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি, যার কারণে এটার মোটামুটি আমাদের একটা ধারণা আছে কোথায় কমা, কোথায় ইনভাইটেড কমা বসবে, এগুলো আমরা জানি। এটা যদি তুমি দাও, তাহলে এটা কি হবে? এখানে তুমি 4 থেকে 5 মার্ক অনায়াসে পাওয়া যাবে। ওকে, তারপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম যদিও খুব সহজ, ঠিক আছে, এতটা কঠিন না। আমরা যতটা এটাকে কঠিন ভাবি, কিন্তু এতটা কঠিন না। ওকে, সিনোনিমটা কখন দিবে সেটা আমি তোমাকে পরে বলছি। তারপরে তুমি চলে যাবে হলো তুমি এই যে এখানে, কোথায়?
4 নম্বরে চলে আসবে। দেখো এই যে 4 নাম্বার, ঠিক আছে? 4 নম্বরে কি আছে? রাইট ফর্ম ভার্ব আছে। এখানে রাইট ফর্ম ভার্ব আছে। এখানে তুমি শুধু কি করবে, একটু দেখবে যে আসলে এই প্যাসেজটা কোন টাইপে আছে, ঠিক আছে? প্যাসেজটা যদি দেখো যে পাস্ট টেন্সে আছে, তাহলে তুমি ভার্বগুলো সবগুলো পাস্ট করে দিবে, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো সবগুলো প্রেজেন্টে রাখবে, তার ভিতরে কিছু কন্টিনিউয়াস হবে, এটা তুমি খেয়াল করে এটা পূর্ণ করে দিবে, ঠিক আছে? এটা করবে। তারপরে তোমরা যাবা একবারে ইয়েতে আসো, এই যে এক নম্বরে কি? প্রিপোজিশন। কারণ প্রিপোজিশনটা আমরা একদম ক্লাস 6 থেকে শিখে আসছি, এ অবধি পর্যন্ত কিন্তু আমরা প্রিপোজিশন নিয়েই এখনো আমাদের পরীক্ষায় আসে, যার কারণে তোমরা এই প্রিপোজিশনটা তোমরা কিসে? থার্ড ইয়েতে ধরবে, ঠিক আছে? প্রথমে 11 12 কি 10 11 12, তারপর 9, তারপরে 4, তারপরে 1 এ চলে আসবা। দেখো এখানে 5 আছে, এখানে যদি তোমরা 3 পাও তারপরেও অনেক কিন্তু তোমাদের পাস মার্কটা আসতে কিন্তু অনেক সহজ হবে। ওকে, তারপরে তোমরা কোথায় যাবে? তারপরে তোমাদেরকে আমি বলবো যে তোমরা এরপরে আসবে, দেখো এরপরে তোমরা এই যে মডিফায়ারে আসতে পারো, ঠিক আছে? মডিফায়ার, কারণ মডিফায়ারটা অনেকটাই সহজ আছে, ঠিক আছে? এটা যদি একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু মডিফায়ারটা তোমরা পারবে, ঠিক আছে? মডিফায়ারে আসবে, মডিফায়ারটা একটু করে নিবে। তারপরে তোমরা যাবে এই যে 2 নম্বরে আসবে। 2 নম্বরে কি আছে? সুইটেবল ফ্রেজ অর্ড আছে, রাইট? এটা কিন্তু খুবই সহজ, মোটামুটি যদি একটু যদি দেখে যাও তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। কিছু টপিকস আছে বা কিছু টেকনিক আছে, এটা যদি একটু দেখো তাহলে খুব সহজেই তোমরা এটা কি করতে পারবে? পূর্ণ করতে পারবে। তারপরে তোমরা যেটাই যাবে, তারপরে সর্বশেষ তোমরা যেটাই যাবে, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো এই যে সিনোনিম অ্যান্টোনিম। ওকে, সিনোনিম অ্যান্টোনিমটা একটু দেখবে, সিনোনিম অ্যান্টোনিম যা আছে, ঠিক আছে? এটা একটু দেখে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে একটু দেখে যেতে পারো, এই সিনোনিম গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঢাকা বোর্ডের এটা, ঠিক আছে? এটা কিন্তু অন্যান্য বোর্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটা দেখে যেতে পারো। তারপরে তোমরা সিনোনিমে আসবে, সিনোনিমে এসে একটু সিনোনিমটা একটু পড়বে, পড়লেই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা অটোমেটিকলি পারো। ওকে, এভাবে তোমরা যদি তোমাদের মতো যদি শেষ করতে পারো তাহলে আমি তোমাদেরকে বলছি যে এখান থেকে তোমরা 50 থেকে 45 মার্ক ক্যারি করতে পারবা খুব সহজে, ঠিক আছে? যেহেতু তোমাদের পাস মার্ক টার্গেট, তোমরা এখান থেকে এই 40 থেকে 45 মার্ক খুব সহজেই তোমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবে। এভাবে তোমরা যদি সেট করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা পাস মার্কটা তুলতে পারবে। তাই আমি আশা করি যে তোমরা যারা পাস করতে চাও, অ্যাটলিস্ট তোমাদের পাশের টেনশন, তাদেরকে আমি বলবো যে তোমরা পার্ট বি দিয়ে শুরু করবে। পার্ট বি দিয়ে তারপর পাংচুয়েশন দিবে, তারপরে তোমরা আস্তে আস্তে সিনোনিম এটা যদি পারো দিবে, তারপরে তোমরা 2 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, এভাবে তোমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবে। তবে কখনোই তোমরা প্রথম থেকে শুরু করে সময়গুলো লস করবে, সময়গুলো লস না করে খুব দ্রুত তোমরা পার্ট বি তে চলে এসে ওখান থেকে আগে আনসার করে পাস মার্ক নিশ্চিত করে তারপর আস্তে আস্তে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি তোমার মতো করে দিতে থাকবে। এভাবে যদি দাও, আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা 45 থেকে 50% মার্ক পাবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা এভাবেই ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।